এখানে চলে আসলাম 1 নম্বর স্ক্রিনে। আমরা ডাটা দিয়ে দিই, সাপোজ আবার 12 দিয়ে দিলাম, এখানে 11 মাস, এখানে 2022 সাল দিয়ে জাস্ট বাটন মানে ক্লিক করলাম। তো আমাদের এটা কলাজ ভিউ স্ক্রিনে চলে আসছে, ডাটাটা গেট হয়েছে কিন্তু, ঠিক আছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি ডেমো স্ক্রিনে চলে যাব, এবং আমাদের এখানে দেখবেন এই যে লেভেলের মধ্যেও কিন্তু আমাদের ডাটাটা এখানে চলে আসছে 12, 11, 22। কোডুলারে আমাদের অ্যাপের মধ্যে থেকে আমাদের ইউজারের কাছ থেকে একটি স্ক্রিনের ডাটা নিয়ে সেই একই ডাটা আমরা অন্য স্ক্রিনে, এবং অন্য স্ক্রিন না, আমাদের যতগুলো স্ক্রিন থাকবে সবগুলো স্ক্রিনে আমরা সেম ডাটা ইউজারের কাছ থেকে আর্ন নিয়ে কিভাবে শো করাতে পারি সেটার জন্য আজকের এই টিউটোরিয়ালটি মেক করা। এবং এই টিউটোরিয়ালে আমরা টোটাল 2টি উপায় দেখব, অর্থাৎ 2টি মাধ্যম দেখব। এই 2টি মাধ্যমে আমরা আমাদের ইউজারের কাছ থেকে ডাটা নিয়ে সেটা সেভ করে রাখতে পারি, এবং সেই ডাটাটাই আমরা আমাদের ইউজারকে আমাদের অ্যাপের মধ্যে বিভিন্ন স্ক্রিনে দেখাতে পারি। তো সেটার জন্য আমরা প্রথমে স্ক্রিন ওয়ানে চলে গেলাম, এখানে টেক্সট বক্স বাটন নিয়ে নিছি, এবং এই টাইনি ডিবি নিতে হবে। আপনারা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে নেবেন, টাইনি ডিবির কাজটাও দেখাবো অবশ্যই। তো ব্লক সেকশনে চলে আসবো। আমাদের প্রথম একটা অপশন হলো টাইনি ডিবি, ঠিক আছে। দ্বিতীয় অপশনে আমরা দেখব ডিকশনারি, এবং আরো একটি অপশন হলো আমাদের স্ক্রিন স্টার্ট ভ্যালু। তো আমরা প্রথমে স্ক্রিন স্টার্ট ভ্যালু দিয়ে শুরু করি। তো এটার জন্য আমরা প্রথমে হোয়েন বাটন ওয়ান ক্লিক এটাতে দেব। হোয়েন বাটন ওয়ান ক্লিক আমাদের স্ক্রিন ওপেন হবে এখানে ডেমো। তারপরে আমরা এখানে টাইনি ডিবি না, টেক্সট বক্সে যাব। আমাদের এখানে আসবে টেক্সট বক্স ডট টেক্সট আসবে, কালার আছে, আমরা এখান থেকে টেক্সট বক্স ডট টেক্সট করে দেবো। অর্থাৎ আমাদের যেটা টেক্সট হবে সেটা আমাদের ওই স্ক্রিনের ভ্যালু যাবে, অর্থাৎ যেই স্ক্রিনে আমরা ওপেন করতে চাচ্ছি সেই স্ক্রিনে। এটা কিন্তু শুধুমাত্র যেই স্ক্রিনে আমরা ওপেন করতেছি সেই স্ক্রিনেই ভ্যালুটা যাবে, ঠিক আছে। এটা মাল্টিপল স্ক্রিনে ইউজ করতে পারবেন না, এটা জাস্ট একটা স্ক্রিনের জন্য। তো এখানে গিয়ে ডেমোতে চলে গেলাম। এখানে আমরা করব কি, লেভেলের মধ্যে শো করব। তো হোয়েন ডেমো স্ক্রিন ইনিশিয়ালাইজ, ওই সময় লেভেল এটা এখানে নিয়ে আসি, এবং এখান থেকে করে দেবো আমরা এটাকে টেক্সট। এটা এখানে সিলেক্ট করে দেবো, এবং আমাদের এখানে চলে যাব কন্ট্রোলে, কন্ট্রোল থেকে গেট স্টার্ট ভ্যালু জাস্ট এখানে অ্যাড করে দেব। এখন যদি আমরা চেক করি, সরি সেটার জন্য আমাদেরকে অবশ্যই স্ক্রিন ওয়ানে যেতে হবে। এখন আমরা এখানে টেক্সট বক্সে যদি কিছু লিখি, টাচ লিখলাম, লিখে বাটনে ক্লিক করলাম, তো আমাদের এই স্ক্রিন চলে আসছে। এখানেও আমাদের স্ক্রিন চেঞ্জ হয়ে যাবে, দেখেন এখানে আমাদের টেক্সট কিন্তু ওয়ারলেস এটা চলে আসছে। তো এটা হলো আমরা জাস্ট একটা স্ক্রিনে, মানে যে স্ক্রিনে পাঠাচ্ছি জাস্ট ওই স্ক্রিনেই গেট করতে পারবো এটা, ঠিক আছে। তো এটা যদি আমরা মাল্টিপল স্ক্রিনে ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, স্ক্রিন ওয়ানে চলে যাব। এখানে আমাদেরকে এটা ইউজ করা যাবে না, এটা বাদ। আমাদেরকে ইউজ করতে হবে এখানে আমরা জাস্ট সিম্পল ওপেন অ্যানাদার স্ক্রিন ইউজ করব, এবং এখানে আমরা টাইনি ডিবিটা ইউজ করব, ঠিক আছে। স্টোর ভ্যালু, তো আমরা ভ্যালু স্টোর করব টাইনি ডিবিতে। প্রথমে এটা দিয়ে দিব ট্যাগ, সাপোজ দিয়ে দিলাম আমাদের ওয়ান দিলাম ট্যাগ, এবং স্টোর ভ্যালু কি হবে, আমাদের টেক্সট বক্সের টেক্সট হবে। টেক্সট বক্স ডট টেক্সট। তো এটা আমাদের হয়ে গেল। এখন আমরা যখন আমাদের এটা চেঞ্জ হবে, সাপোজ আমরা কলাপস ভিউয়ে নিয়ে যাব। তো কলাপস ভিউয়ে চলে গেলাম, এখানে অবশ্য কোনো লেভেল নাই, সাপোজ বাটনেই শো করাবো। তো এখানে আসে হোয়েন কলাপস ভিউ ইনিশিয়ালাইজ বাটন ডট টেক্সট, এখানে আমাদের হবে অবশ্যই এখানে টাইনি ডিবিটা অবশ্যই ইম্পোর্ট করে নেবেন। আপনি যেই স্ক্রিনে ইউজ করবেন, মানে টাইনি ডিবি থেকে স্টোর করে গেট করবেন, সেই স্ক্রিনে অবশ্যই টাইনি ডিবিটা ইম্পোর্ট করে নেবেন। এখানে টাইনি ডিবিতে চলে যাব, এখানে আমাদের একটা অপশন পাবো গেট ভ্যালু, অর্থাৎ আমরা যেটা স্টোর করছি সেটার গেট ভ্যালু করব। তো আমাদের ট্যাগ কে দিয়েছিলাম ওয়ান, তো ট্যাগ ওয়ান দিয়ে দিলাম, আর আমাদের ভ্যালুটা এখানে চলে আসবে, যেটা আমাদের ওই স্ক্রিনের আমাদের কি আছে টেক্সট বক্সে আমরা যেটা লিখবো। সাপোজ এখানে আমরা লিখলাম ওয়ার্ল্ড আইসিটি টাচ, লিখলাম, লিখে বাটন ওয়ানে ক্লিক করলাম, করার পর আমাদের স্ক্রিন চেঞ্জ হয়ে গেছে, এবং এখানে দেখেন আমাদের এটা কিন্তু চলে আসছে। তো এটা আমাদের সিঙ্গেল হচ্ছে, ঠিক আছে। আমরা চাইলে মাল্টিপলও ইউজ করতে পারি, মানে মাল্টিপল ভ্যালু স্টোর করতে পারি। যেমন এখানে আচ্ছা আমরা কি করব, একটা ইউজ করছি না, আমরা জাস্ট ডুপ্লিকেট করে নিলাম। এখানে টেক্সট বক্স ওয়ান আছে, আচ্ছা আমি এখানে একটা টেক্সট বক্স টু নিয়ে নেই, তাহলে হয়ে যাচ্ছে টেক্সট বক্স টু।
এবং টেক্সট বক্স 3, আমরা তিনটি ডাটা স্টোর করব। সাপোজ এটা আপনি আপনার লগ ইন স্ক্রিনও করতে পারেন, নাম, এই আপনার নেম, ইউজার নেম, ফোন নাম্বার, এগুলো জাস্ট আপনি সেভ করে রাখতে পারেন, যে কোনো স্ক্রিনে আপনি দেখাইতে পারেন এই টাইনিডিবি মাধ্যমে। তো তিনটা ট্যাগ দিয়ে দিলাম, 1 2 3, টেক্সট বক্স 1 2 3। এখন আমরা যে স্ক্রিনে যাচ্ছি ওই স্ক্রিনে অবশ্যই গেট করতে হবে আমাদেরকে। সাপোজ আমি বাটন 1-এর মধ্যেই সব চাচ্ছি, জাস্ট এখানে একটা ম্যাকে লিস্ট করে নিব, ঠিক আছে। তো প্রথমে এটা হবে, তারপরে আমাদের দ্বিতীয়তে এখানে দিয়ে দিলাম একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দিলাম, তারপরে ম্যাকে লিস্ট আরেকটি, মাঝখানে একটি স্ল্যাশ, তারপরে আরো একটি লেখা, জাস্ট এটা ডুপ্লিকেট করলাম, এখানে দিলাম, আবারও ডুপ্লিকেট, এখানে দিয়ে দিলাম, আর স্ল্যাশটা, আচ্ছা সরি, এটা সরাই নেই, স্ল্যাশটা আমরা এখানে দিয়ে দিলাম। আর এখানে ট্যাগ অবশ্যই চেঞ্জ করে দিবেন 2, এখানে ট্যাগ করে দিলাম 3, ঠিক আছে। এখন যদি আমরা ট্রাই করি, দেখি কাজ করতেছে কিনা আমাদের, অবশ্যই কাজ করবে। তো ফার্স্ট বক্সে দিয়ে দিলাম আমরা সাপোজ 12 দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম 06, অর্থাৎ ধরে নেন যে 12 মাস 6 তারিখ এবং 2022 সাল দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর বাটন 1-এ ক্লিক করলাম। তো জাস্ট একটু লোড করবে, দেখেন এখানে আমাদের কিন্তু চলে আসছে, যেহেতু আমরা এটা একটা ম্যাকে লিস্ট করছি, যার কারণে এখানে আমাদের ব্র্যাকেটটা সহ চলে আসছে, ঠিক আছে। মেইন জিনিস যেটা বোঝাতে যাচ্ছি সেটা হলো যে আপনি মাল্টিপল ডাটা গেট করে, মানে স্টোর করে টাইনিডিবিতে আপনি মাল্টিপল ভাবে এখানে অ্যাপ্লাই করতে পারেন। যেমন সাপোজ আমি এই বাটন 1টাকে ব্যাকপ্যাকে নিয়ে নিচ্ছি, আচ্ছা এখান থেকে ধরে ব্যাকপ্যাকে নিয়ে নিলাম। এই যে সেম ডাটাটাকে আমরা এখন ডেমোতে নিয়ে আসবো, ডেমোতে আমরা শো করাবো একই সেম ডাটাটাকে। জাস্ট এটা বের করে নিয়ে আসলাম, এখান থেকে ম্যাকে লিস্ট নিয়ে টেক্সটের মধ্যে অ্যাড করে দিলাম, ঠিক আছে, লেভেলের টেক্সটে। আর লেভেলের টেক্সটের মধ্যে যে গেট ভ্যালু ছিল এটা বের করে দিলাম। এখন আমরা দেখব যে আমাদের যেই 1 নম্বর স্ক্রিন আছে ওই ডাটাটা আমরা এই স্ক্রিনে নিতে পারতেছি কি পারতেছি না, ঠিক আছে। তো সেটার জন্য আমাদেরকে করতে হবে কি, স্ক্রিন 1-এ গেলাম, যাওয়ার পরে এখানে আমরা করব কি, এখান থেকে আমরা কলাপস ভিউ স্ক্রিনে যাব, ঠিক আছে, কলাপস ভিউ স্ক্রিনে যাব। তারপরে যখন আমাদের কলাপস ভিউ স্ক্রিনে আসবো আমরা, আমাদের যে বাটন আছে এই বাটনটাতে যখন ক্লিক হবে তখন আমরা চলে যাব আমাদের আরেকটি স্ক্রিনে, অর্থাৎ 3 নম্বর এই ডেমো স্ক্রিনে আমরা চলে যাব। তো কন্ট্রোলে চলে গেলাম, এখান থেকে এই স্ক্রিনটা নিয়ে আসি, এখান থেকে আমরা চলে যাই ডেমো। মানে এক কথায় দেখাতে যাচ্ছি আপনাদেরকে যে একই ডাটা আপনি স্টোর করে তিনটি স্ক্রিনেই শো করাতে পারবেন, এই জিনিসটা আর কি শো করাইতে যাচ্ছি আমি আপনাদেরকে। তো দেখেন এখানে চলে আসলাম 1 নম্বর স্ক্রিনে, আমরা ডাটা দিয়ে দিই, সাপোজ আবার 12 দিয়ে দিলাম, এখানে 11 মাস, এখানে 2022 সাল দিয়ে জাস্ট বাটন 1-এ ক্লিক করলাম। তো আমাদের এটা কলাস ভিউ স্ক্রিনে চলে আসছে, ডাটাটা গেট হয়েছে কিন্তু, ঠিক আছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি ডেমো স্ক্রিনে চলে যাব, এবং আমাদের এখানে দেখবেন এই যে লেভেলের মধ্যেও কিন্তু আমাদের ডাটাটা এখানে চলে আসছে 12 11 22, মানে 2022। তো আপনাদেরকে মূল বোঝানোর যে জিনিসটা সেটা হলো আপনি একটা স্ক্রিনের মধ্যে আপনার ইউজারের কাছ থেকে ডাটা নিয়ে আপনি মাল্টিপল স্ক্রিনে আপনার ইউজারকে সেই ডাটাটা শো করাইতে পারেন। তারপরে আমাদের আরো একটি অপশন বাকি আছে, সেটা হলো ডিকশনারি। এখন আমরা এই ডিকশনারি অপশনটি দেখব। এটার থেকে যে আমরা ডাটাগুলো স্টোর করব বা যেটাকে নিব সেটাও আমরা কিন্তু জাস্ট যে স্ক্রিনে আমাদের ওই বাটনে বা অ্যাকশনে কাজ করার পরে নিয়ে যাব, শুধুমাত্র ওই স্ক্রিনেই কাজ করবে। যেমন আমরা প্রথমে যে অপশনটা দেখলাম কন্ট্রোলের মধ্যে, সাপোজ এই যে আমাদের এই যে স্টার্ট ভ্যালু, এটা কিন্তু আমাদের শুধুমাত্র এটাতে যেমন শুধুমাত্র একটা স্ক্রিনের মধ্যে ডাটাটা নিতে পারতেছিলাম, তেমনি এই ডিকশনারি ইউজ করলেও এই একই ডাটা নিতে পারবো। শুধুমাত্র পার্থক্য হলো এটাই যে এটাতে আমরা কিন্তু একটা ডাটা নিয়ে যেতে পারতেছি, ঠিক আছে। আর আমাদের টাইনিডিবিতে আমরা মাল্টিপল ডাটা নিয়ে যেতে পারতেছি। তো ওই এক শুধুমাত্র ওই নির্দিষ্ট স্ক্রিনেই আমরা মাল্টিপল ডাটা নিয়ে যাওয়ার জন্য ডিকশনারি ইউজ করব। তো ডিকশনারির মধ্যে আমরা এখানে একটা অপশন পাবো ম্যাকের ডিকশনারি, জাস্ট এটা এখানে অ্যাড করে দেবো, এবং আপনি এই যে এখানে এটা অ্যাড করে আপনি তিনটা ইউজ করতে পারেন। তো এখানে আমি আগের এখানকার ডাটাগুলোই ইউজ করতেছি, জাস্ট এখানে এগুলো অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু আপনি জাস্ট একটা স্ক্রিনের মধ্যে অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে, গোটা অ্যাপের সবগুলো স্ক্রিনের মধ্যে আপনি এই ডাটাগুলো অ্যাক্সেস করতে পারবেন না। যেই স্ক্রিনে যাবে শুধুমাত্র সেই স্ক্রিনে অ্যাক্সেস করতে পারবেন। সাপোজ স্ক্রিন 1 থেকে আপনি কলাপস ভিউ নিয়ে গেলেন, তো শুধুমাত্র কিন্তু কলাপস ভিউ আপনি ইউজ করতে পারবেন এইটা। তো চলে গেলাম আমরা কলাপস ভিউ।
আসার পরে আমরা এখানে বাটনের মধ্যে সেই ডাটাগুলো শো করব যেগুলো আমরা স্টোর করলাম আমাদের ডিকশনারির মাধ্যমে। তো এখানে আমাদের এই যে এখানে একটা অপশন আছে গেট ভ্যালু ফ্রম কি, এই অপশনটা এখানে জাস্ট সেট করে দিবেন এবং আপনার কিটা এখানে অ্যাড করতে হবে। আপনার কি কি ছিল, আপনার কি যদি আপনার মনে থাকে জাস্ট একটু দেখেছেন কি কি দিয়েছিলেন 1 2 3, ঠিক আছে। তারপর ভ্যালু টেক্সট বক্সে ছিল, তো সেটা আমাদের বিষয় না, জাস্ট আমাদের কি লাগবে, আমাদের লাগবে হলো ট্যাগটা। তো জাস্ট একটা ট্যাগ দিয়ে দিলাম। আর ইন ডিকশনারি এটা কি হবে, এটা হবে আমাদের কন্ট্রোলের মধ্যে একটু নিচে আসলে এই যে স্টার্ট ভ্যালু, এই স্টার্ট ভ্যালুটা এখানে হবে। তো একইভাবে এটা আমাদের মাল্টিপল লাগবে। তো আমরা এখানে একটা ম্যাকের লিস্ট করে নিব, ম্যাকের লিস্ট, এটা আমাদের প্রথমে হবে, দ্বিতীয়তে আরেকটা আসবে, তৃতীয়তে আরেকটা। আচ্ছা, মাঝখানে স্ল্যাশটাও আমরা ইউজ করব, তো এক্সট্রা দুটো অ্যাড করে দিই এখান থেকে স্ল্যাশ। ওকে, আমি এগুলো সব অ্যাড করে নিলাম এখানে। এখন আমরা চলে যাই স্ক্রিন ওয়ান। স্ক্রিন ওয়ানে আসে আমরা কি করব, আচ্ছা এই ব্লকগুলো সাইডে রাখি, এখানে আমরা এখন ভ্যালুগুলো দিব। সাপোজ এখানে 11 মাস 22 তারিখ 2022 সাল দিয়ে জাস্ট বাটনে ক্লিক করলাম। তো দেখেন আমাদের এখানে স্ক্রিন চেঞ্জ হয়ে গেছে এবং এখানেও দেখেন আমাদের ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আবার আপনারা এটা দেখে মনে করেন না যে প্রথমের ডাটাটাই আবার এখানেই চলে আসলো। আমি বললাম যে টাইনি, এই সরি, শুধুমাত্র টাইনি ডিবিতেই মাল্টিপল স্ক্রিনে অ্যাক্সেস করা যায়, বাট ডিকশনারি দিয়ে করা যায় না। তো এটা কিন্তু আমাদের আগেরটা, মানে যখন টাইনি ডিবি ইউজ করছিলাম তখনকার ডাটাটা। কিন্তু আপনি যদি ভিডিওটা একটু পিছনে নিয়ে যান, নিয়ে গেলে দেখবেন যে তারিখগুলো কিন্তু একই না, ঠিক আছে। এটা জাস্ট একটু মনে রাখিয়েন, এটা আমাদের আগের ডাটাটাই এখানে আসে বসে আছে। আপনি যদি একটু পিছনে স্কিপ করে যান, যেখানে আমরা মানে ডিকশনারি ডাটাগুলো অ্যাড করলাম 22/11/2022, তখন আপনারা দেখতে পাবেন যে এটা কিন্তু আলাদা আলাদা ডাটা, ঠিক আছে। তো আজকের টিউটোরিয়ালে আমাদের যেটা দেখার মূল বিষয় ছিল সেটা ছিল আমাদের যে আমরা একটা স্ক্রিন থেকে আমাদের ইউজারের কাছ থেকে ডাটা নিয়ে সেই ডাটাটাকে আমরা কিভাবে মাল্টিপল স্ক্রিনে সেন্ড করতে পারি এবং সেখানে অ্যাক্সেস করতে পারি, স্টোর করতে পারি, সেটা আমরা দেখলাম। তো এটার মধ্যে এক দুটো ছিল আমাদের শুধুমাত্র যে স্ক্রিনে আমরা সেন্ড করতেছি অ্যাকশনের মাধ্যমে, শুধুমাত্র ওই স্ক্রিনের ডাটাগুলো থাকতেছে, আর অন্য কোনো স্ক্রিনে ওই ডাটাগুলো অ্যাক্সেস করতে পারতেছি না। আর আমরা যেটা টাইনিডিবি দেখলাম, এটার মাধ্যমে আমরা আমাদের অ্যাপের মধ্যে সবগুলো স্ক্রিনেই সেই ডাটাটাকে আমরা অ্যাক্সেস করতে পারতেছি। আমরা সাধারণত যখন আমাদের ইউজারের কোনো ইনফরমেশন, যেমন ইউজার নেম, কোনো কোড নাম্বার বা ফোন নাম্বার, এগুলো যখন দরকার হবে, বা নিক নেম, এগুলো যখন দরকার হবে ইউনিক কিছু জিনিস, সেগুলোর ক্ষেত্রে আমরা এটা ইউজ করব। এবং আমাদের এক স্ক্রিন থেকে কোনো ডাটা নিয়ে জাস্ট অন্য একটা স্ক্রিনে দরকার, অন্য কোনো স্ক্রিনের দরকার নেই, শুধুমাত্র সেই ক্ষেত্রে আমরা আমাদের ওপেন অ্যানাদার স্ক্রিন উইথ স্টার্ট ভ্যালু, স্ক্রিন নেম, স্টার্ট ভ্যালু এটা ইউজ করব। আর যদি সেক্ষেত্রে আমাদের একটা মাত্র ডাটা হয় সেজন্য তখন আমরা এটা ইউজ করব। আর যখন আমাদের মাল্টিপল ডাটা হবে তখন আমরা কি করব, এই ব্লকটা ইউজ করব, ঠিক আছে। তো মাঝে মধ্যে হয় কি, আমরা যখন এভাবে ডাটাগুলো সেন্ড করি, ঠিক আছে, ওই সময় আমাদের মাঝে মধ্যে প্রবলেম হয়, এই স্ক্রিনে আমাদের ডাটাগুলো ক্রিয়েট হয় না, কিছু প্রবলেম আসে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে আমরা একটা জাস্ট এক্সট্রা ব্লক ইউজ করব, সেটা হলো কন্ট্রোল থেকে ইফ দেন। আপনি এটা তিনটা অপশনের ক্ষেত্রেই কাজ করতে পারেন, যেমন সিঙ্গেল, আপনার একটা ডাটা নিয়ে আসা নির্দিষ্ট স্ক্রিনে, তারপর ডিকশনারির মাধ্যমে মাল্টিপল ডাটা নিয়ে আসা, এবং তৃতীয়ত আমাদের টাইনি ডিবি। এই তিনটাতেই আপনি এই অপশনটা ইউজ করতে পারেন যদি কোনো প্রবলেম আসে। ইফ, ইফের মধ্যে আপনি লজিক ইউজ করবেন ইফ নট, টেক্সট থেকে ইস এমটি, কন্ট্রোল থেকে আমাদের এখানে হবে গেট স্টার্ট ভ্যালু। অর্থাৎ আমাদের যদি গেট স্টার্ট ভ্যালুটা এমটি অর্থাৎ খালি যদি না হয়, তাহলে আমাদের এখানে ডাটাগুলো শো হবে। আর যদি খালি থাকে সেক্ষেত্রে কি হবে, জাস্ট এখানে এলস অ্যাপ্লাই করেন, এই ব্লকটা জাস্ট ডিলিট, এখান থেকে বাটনের টেক্সট এখানে লিখে দেন যে নো ডাটা, বা লিখে দিতে পারেন যে ডাটা আসেনি, আপনার ইচ্ছা, যেটা ইচ্ছা আপনি সেটা দিতে পারেন। সেক্ষেত্রে আপনার যদি ওখানে কোনো ভ্যালু না থাকে, সেখানে আসলে আপনাদের এখানে ডাটাটা শো করে দিবে, মানে আপনার এই অ্যাকশনটা কাজই করবে না বাটনের টেক্সটের, তখন আপনার বাটনের টেক্সটের মধ্যে এই অপশনটা কাজ করবে, ঠিক আছে।